বন্ধুরা ডাব্লিউবিজি 2024 এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যেটা তোমাদের মোটামুটি যারা ডাব্লিউবিজি এর ক্যান্ডিডেট ছিল তারা প্রত্যেকের মোবাইলে এতক্ষণ নিশ্চয়ই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউবিজির বোর্ড থেকে যে ডাব্লিউবিজির ওএমআর যে রেসপন্স সেটা কিন্তু আউট হয়ে গেছে। তো এর থেকে আমরা কি কি বলতে পারি, এর থেকে রেজাল্টে কবে আর মোটামুটি 3-4 দিন না কবে রেজাল্টের অ্যাকচুয়াল ডেট কবে হবে সেটা কি বলতে পারি, এবং এই ওএমআর রেসপন্স শিট আসলে তোমাদের কি জানাচ্ছে, এই ওএমআর রেসপন্স শিটে তোমরা কি কি চেক করবে ভালো করে সেগুলো সম্পর্কে আমি খুব ডিটেলসে এবং খুব দ্রুত আমি তোমাদের বলার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমি পুরো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ডাব্লিউবিজি বোর্ড থেকে বা ডাব্লিউবিজি পরীক্ষার যে রেজাল্ট বেরোনোর পর কাউন্সিল পর্যন্ত যত সমস্ত মেজর যে আপডেট আসবে খুব তাড়াতাড়ি দ্রুত তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা জানে সেই আপডেট থেকে পিছপা না হও। তো দেখো, বেশি কথা বলবো না, ডাব্লিউবিজির যে ওএমআর রেসপন্স শিট সেটা কি অ্যাকচুয়ালি বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল রেসপন্স শিট না। ফাইনাল রেসপন্স শিট আসার পরের দিন কিন্তু তোমাদের ডাব্লিউবিজির রেজাল্ট আউট হবে, কিন্তু ডাব্লিউবিজির এটা কিন্তু তোমাদের যেভাবে মডেল আনসার কি দেওয়া হয়েছিল ঠিক একইভাবে তোমাদের ওএমআর তুমি যে ওএমআরটা দিয়েছিলে লিখেছিলে মানে পরীক্ষায় দিয়েছিলে সেই ওএমআরটা তোমাদের দেখাবে না, কিন্তু সেই ওএমআরে তোমরা কোন কোন পয়েন্টে অর্থাৎ কোন কোন অপশনে তোমরা ঠিক করেছিলে সেই সমস্ত অপশনগুলোকে তোমাদের সামনে তুলে ধরবে। যে তোমাদের যদি মনে ভুলেও যাও যে আমি কোন অপশনটা ঠিক করেছিলাম, তোমাদের একটু সংশয় থাকতে পারে পরীক্ষা দিয়ে আসে বলা এই প্রশ্নটা আমি কোন অ্যান্সারটা ঠিক করেছিলাম সেটা তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পারবা। অর্থাৎ তুমি কোন কোন কোশ্চেনে অ্যান্সার করেছিলে, তুমি কোন কোন অংশে অ্যান্সার করনি, তুমি কোন কোন কোশ্চেন অ্যাটেন্ড করনি, কোন কোন যেগুলো তোমরা করেছিলে সেই সমস্ত অ্যান্সার তোমাদের ওই এর মাধ্যমে অর্থাৎ ওএমআর যে রেসপন্স শিট তার মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এটাই কিন্তু ফাইনাল রেসপন্স শিট না। তোমার যদি কেউ এরকম ভাবে লিখে ভুল ধারণা হয় তাহলে এটা খবরদার ফাইনাল রেসপন্স শিট না। দেখো, ডাব্লিউবিজি বোর্ড থেকে যে নোটিশ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, নোটিশ দিয়েছে, সেই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে ডাব্লিউবিজি বোর্ড থেকে বলা হয়েছে যে যদি এর পরেও কোনো প্রশ্ন, দেখো এরপরেও যদি কোনো প্রশ্ন বা কোনো যদি তোমার ভুল হয় যে আমি এই অপশনটাতে বি করেছিলাম কিন্তু এখানে দেখাচ্ছে কেন, অর্থাৎ তোমার যদি ওই কোশ্চেনে দেখবা কোশ্চেনের উপরে একটা থাকবে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার বলছে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, তারপর কোশ্চেনে যে বুকলেট নাম্বার সেই বুকলেট নাম্বার সব কিছু থাকবে। এবার তুমি চেক আউট করে দেখবে যে বুকলেট নাম্বার সাথে তোমার ওই কোশ্চেনের যে যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছে সেটা মিলছে কিনা। যদি না মিলে তুমি অবশ্যই কিন্তু এই যে নোটিশে দেখতে পাচ্ছ মেলটা, এই মেলটার মাধ্যমে তুমি ডাব্লিউবিজি বোর্ড থেকে জানাবা। এবং তুমি যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমাকে জানাতে পারো এবং জানানোর থ্রু আমি ডাব্লিউবিজি বোর্ডের মাধ্যমে জানাতে পারবো। ঠিক আছে, তোমরা ভালো করে এটাকে চেক আউট করে নাও, তোমরা খুব ভালো করে চেক আউট করে নাও, তার কারণ এই যে রেসপন্স শিটটা সেটা কিন্তু তোমাদের স্ক্যান হতে চলেছে। এই স্ক্যানের আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তুমি ঠিক অ্যান্সারগুলো করেছিল কিনা, অর্থাৎ তোমার একটি ওএমআর শিট কিনা, ওই ওএমআর শিটটা তোমাকে পুরো দেখাবে কখন ফাইনাল রেসপন্স শিটে। ফাইনাল রেসপন্স শিটে তোমার পুরো ওএমআর তোমার চোখের সামনে দেখাবে, কিন্তু এটা তোমাদের জাস্ট একটা মডেল যে ওএমআর শিট হিসেবে বলতে পারো। তুমি একবার চেক আউট করে নাও যে তোমার ঠিকভাবে মিলছে কিনা, কিটা মিলছে কিনা। রোল নাম্বার তো দেখাবে না, তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার সাথে কোশ্চেনের বুকলেটের উপরে যে নাম্বারটা সেই নাম্বারটার সাথে ম্যাচ খাচ্ছে কিনা, এবং তুমি যে সমস্ত অপশনগুলো তুমি আইডিয়া করেছো বা জেনেছো মানে তুমি মনে করছো এই অপশনগুলো আমি দেখিয়েছি সেই সব অপশনগুলো দেখাচ্ছে কিনা। অন্য কোনো ওএমআর শিট তোমাদের মধ্যে চলে যাচ্ছে না, তো ভালো করে কিন্তু এটা তোমাকে চেক আউট করে নিতে হবে। তার কারণ এই যে ওএমআর শিট সেটাই কিন্তু তোমার রেজাল্ট হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। ওকে, এটা ভালো করে দেখে নেবা। এবং এরপরে বোনাস কোশ্চেনের যে ফান্ডা তোমাদের মাথার মধ্যে আসে, বোনাস কোশ্চেন অবশ্যই হবে। তুমি যখন ফাইনাল রেসপন্স শিট পেয়ে যাবে তখন সেটা লেখা থাকবে যে বোনাস কোশ্চেন তোমাদের কোথায় কোথায় দেওয়া হয়েছে। ঠিক আছে, বোনাস কোশ্চেনের জন্য আমি এখান থেকে অনেকের মাধ্যমে চ্যালেঞ্জ করেছি কিছু কোশ্চেন, ফাইনাল রেসপন্স শিট আসলে তোমরা সেটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই ছিল ফান্ডা, এটাই কিন্তু ফাইনাল রেসপন্স না। দেখো, ডাব্লিউবিজি বোর্ড থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে 24 তারিখ 12টার মধ্যে তোমার যদি কোনো দাবি থাকো যে এটা আমার রেসপন্স শিট না, এটা আমার ওএমআর শিট না, বা এই কোশ্চেনটা আরো মানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারতো, বা যদি কোনো তোমার মনের মধ্যে সংশয় থাকে তাহলে ডাব্লিউবিজির মেলের মাধ্যমে তোমরা কিন্তু জানাতে পারো। এবং তোমাদের বলি যে কিভাবে তোমরা এটাকে চেক আউট করবে। চেক আউট কিভাবে করবে আমি বলে দিচ্ছি, একইভাবে প্রসেস যেভাবে তোমরা মডেল আনসারকে দেখেছিলে। তো তোমরা ডাব্লিউবিজির বোর্ডের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখানে দিচ্ছি, সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তুমি ডাব্লিউবিজির প্রথম যে তুমি এইটা পাবা ডাব্লিউবিজি বোর্ড বলে সেই লিঙ্কে ক্লিক করো। দিয়ে একটু নিচে সরে এসো, দেখো নিচে লেখা আছে রেসপন্স শিট, তোমার রেসপন্স শিট বলছে ওএমআর রেকর্ড রেসপন্স শিট বলে আছে, সেই অপশনটা তুমি অর্থাৎ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি যে এইটা আছে ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর তোমার পাসওয়ার্ড এবং তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার প্রত্যেকটা দিয়ে তোমার কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার কাছ থেকে ওটিপি নাম্বার চাবে, অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বার দিয়ে করবা, মোবাইল নাম্বার আর ইমেলের নাম্বার চাবে, তুমি মোবাইল নাম্বারটা দিবা, সেখানে মোবাইল নাম্বারটা বসালে তোমার সেই নাম্বার তোমার ওটিপি যাবে। ওটিপিটা ক্লিক করবা, ওটিপিটা ক্লিক করে তোমার এখানে লেখা থাকবে যে ভিউ ওএমআর রেসপন্স শিট, আর নিচে থাকবে ভিউ ওএমআর এন্ড ক্লেম রেসপন্স শিট। তো উপরেরটা তুমি ক্লিক করবা, উপরেরটা ক্লিক করে তুমি দেখতে পারবা যে তোমার এটা চলে আসবে, তোমার যে ওএমআর শিটটা তুমি যে অ্যান্সার টিক করেছিলে সেই অ্যান্সার টিকটা তোমাদের সামনে উপস্থান হবে। তুমি ওখান থেকে ভালো করে দেখে নেবা যে সেটাই তোমার কিন্তু রেসপন্স শিট বা ওএমআর শিট কিনা। তো এটাই ছিল আমাদের বক্তব্য, তাড়াতাড়ি আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই
পাশে থাকো তার কারণ বিভিন্ন মেজর আপডেট বা বিভিন্ন আপডেট আসা পর্যন্ত। এবং এরপরে আমি বলি, এরপরে বিভিন্ন যে কলেজ রিলেটেড প্রাইভেট কলেজ কোনগুলো সবচেয়ে ভালো, প্রত্যেকটা রিসার্চ আমাকে করতে হচ্ছে, প্রত্যেকটা রিসার্চ করে সবচেয়ে ভালো প্রাইভেট কলেজ কোনগুলো হতে পারে, মোস্ট 5 প্রাইভেট কলেজ যেগুলো প্লেসমেন্ট ফিজ কাট অফ বেসিকে সবচেয়ে ভালো এখন 2024 দাঁড়িয়ে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট কলেজ কোনগুলো হতে পারে, প্রত্যেকটা অ্যানালাইসিস করে আমি তোমাদের সামনে দেখাবো এবং কাউন্সিলিং পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সাহায্য করবো, প্রত্যেকটা আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই চ্যানেলটাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা জানে না। অবশ্যই থ্যাংক ইউ, ধন্যবাদ।